আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা খুবই জনপ্রিয় একটা খাবার। এটা হয়তো বাংলাদেশে এরকমটা বানায় না, আবার আমি জানি না, যখন আমি দেশের বাইরে আমি বানানো সেই পকোড়ার রেসিপিটাই শেয়ার করলাম। একদম সহজ একটা রেসিপি, আপনারা এই ঝটপট রেসিপিটা রমজান মাসেও আপনারা বানিয়ে নিতে পারবেন, খুবই পছন্দ হবে আপনাদের। এখানে আমি 1.5 কাপের মতন গাজর কুচি নিয়েছি, অবশ্যই ধুয়ে খুব সুন্দর করে কুচি করে নেবেন। 1.5 কাপের মতন নিয়ে ব্যবহার করেছি। আর 2 কাপের 1.5 কাপই ধরেন, 1.5 কাপের মতন গাজর, 1.5 কাপের মতন পাতাকপি, এই দুটোই লাগবে। কিন্তু এই দুটো ছাড়া কিন্তু এই পাপোড়াটা কিন্তু বানানো সম্ভব নয়। আর এটা একটা ইন্দোনেশিয়া একটা পাপোড়ার একটা রেসিপি, তা ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখানে আমি করে কালো জিরে ব্যবহার করছি এটার জন্য, একটা ফ্লেভারের জন্য। আমার কাছে ভালো লাগে দেয়, এই জন্য আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন। এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, আর 2.5 চামচের মতন, 2.5 থেকে 3 চামচের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, স্বাদ মতন লবণ, এবং দিয়ে দেবো 1 চামচের মতন ভাজা জিরের গুঁড়া। এখানে আর কোনো মশলা অ্যাড করা লাগবে না। এখানে আমি শূন্য মরিচের গুঁড়ের চাইয়ে এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করতেছি, কাঁচা মরিচ। আমি আগে সুন্দর করে একটু মেখিয়ে নিব, যাতে মশলাটা খুব ভালো করে মেখানো যায়। তখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। এখানে আমরা কাঁচামরিচের বদলে শূন্য মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, পাউডার, কিন্তু আমি এটা দেব না। এটা কিন্তু ইন্দোনেশিয়াতে কিন্তু পাউডারটা ব্যবহার করে, কাঁচামরিচ ব্যবহার করে না। আমি এখানে কাঁচামরিচতে করবো, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 কাপের থেকে একটু কম, আমার জাস্ট আমি 1 কাপ এখানে আটা ব্যবহার করি। এখানে কিন্তু বেসন ব্যবহার করা যাবে না, এরা কিন্তু বেসন দিয়ে বানায় না। তাদের কাছ থেকে আমার এই রেসিপিটা ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি, যাতে এই পবিত্র মাহে রমজান আসফালা সেটা আপনাদের খুবই কাজে লাগবে। এখন অল্প অল্প করে দিয়ে আমি একদম সফট একটা, না একটু নরম হবে না টনুক হবে, এই পজিশনে আমি একটা ব্যাটার বানাই নেব। আপনারা দেখেই বুঝতে পারতেন যে এই মুহূর্তে কিন্তু কতটা নরম হয়েছে। এখানে আমি 3 চামচের মতন পানি ব্যবহার করেছি, যা অল্প। এটা রেখে দেওয়ার পর কিন্তু আরও নরম হয়ে পড়বে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। আর এখানে কিন্তু এই দুটো সবজি দিয়েই কিন্তু এই পাপোড়াটা কিন্তু বানাইতে। আর এটা কিন্তু ঝাল ঝাল বেশি হয় না, না হবে ঝাল না হবে মিষ্টি, বেশি গাজর যত মিষ্টি, এই জন্য ঝাল মিষ্টি দুটো একটা ব্যালেন্স আসবে। আমার মাখানো হয়ে গেছে, আমি ঢেকে 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ঢেকে রেস্টে রাখানোর পর কতটা নরম হয়ে পড়ছে, এটা কিন্তু একটা পানি ছেড়ে দিয়েছে। এখন হাতে আমি একটু বল বানাই নেওয়ার পর এখন হাত দিয়ে আমি শেপটা, যেরকম আপনারা কাবাবের শেপ দেন ওই পজিশনে আপনার শেপটা দিতে হবে। এতে কী হবে যে ভিতরে একদম নরম হবে, উপর থেকে একটা ক্রিস্পি ভাব আসবে। এই পাপড়ার টিক্সনেসটা কিন্তু এরমটাই হবে। এখন আমি এক এক করে এই শেপেই পাপোড়াগুলো ভেজে নেব। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা টেস্ট। একবার হলে আপনারা বাসায় চেষ্টা করেন, অবশ্যই খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন, খুব ফলাফলটা খুব ভালো পাবেন। এটা কিন্তু আমি বহু ফিরে বানাইয়েছি। আমি যখন দেশের বাইরে ছিলাম তখনই কিন্তু আমি বহুবার এই রেসিপিটা তৈরি করছি। আর এটা এতটা ভালো লাগে আর এত টেস্টি, এটা না বলার মতন না। আর এটা ইন্দোনেশিয়া তারা অনেকে, এটা তাদের অনেক পছন্দ। তারা এইভাবেই কিন্তু এই গাজর দিয়ে এবং এখানে বেসনের জায়গা আটা ব্যবহার করে, তারা বেসন ব্যবহার করে না। এই জন্য একবার হইলে এই পদে বানাই নিয়ে আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমি এক এক করে পাপোড়াগুলো ভেজে নেব। দেখুন হাতে নেওয়ার পর একটু চ্যাপটা, এরকম বেশি নরম না এবং বেশি শক্ত হবে না। এটা কিন্তু মেখে একবার ইস্টা কিন্তু পানি ছেড়ে দেয়। হাতের পর চ্যাপটা নিয়ে করে আমি একদম কাবাবের মতন সেরকম এক এক করে কিন্তু পাপোড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। একবার হলে এই পাপোড়ার রেসিপিটা আপনারা রমজান মাসে ট্রাই করেন, আসলে খুবই ভালো লাগবে এবং ছোটো বড় সবারই ভালো লাগে, কেন কি এটা একটু বেশি ঝাল ঝাল হয় না। আপনারা ঝাল যদি আপনাদের পছন্দ তাহলে একটু বেশি ঝাল এখানে ইউজ করবেন, কাঁচা লঙ্কা একটু বেশি ইউজ করবেন। আর যদি পোলাপানটা যদি খায়, কোনো বাচ্চা খায়, তাহলে অবশ্যই ঝালটা একটু কম দেবেন। আর এটা কিন্তু দুর্দান্ত একটা খুব সুন্দর একটা খাবার, এক কথায় খুব সুন্দর একটা পাপোড়ার একটা রেসিপি, আপনারা ঝটপট পেয়ে যাওয়া লাগছেন। এক এক করে আমি সব পাপোড়াগুলো ভেজে নেব। আর আমার এই ছোটো ছোটো রেসিপি, হাতে থাকা উপকরণের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সব ভিডিওতে আপনার পাশে থাকবেন, সাথে থাকবেন, এই আশাই আপনাদের কাছে সবসময় এটা আমি কামনা করি যে আপনারা আমার পাশে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পাওয়ার পারেন। দেখুন কত মজাদার খাবার, এতটা ক্রিস্পি হয়েছে, ভিতরে একদম সফট এবং উপরে কিন্তু ক্রিস্পি। এটা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে, কতটা টেস্টি। সবাই সবসময় ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, এই দোয়াই আপনাদের মানে এই দোয়াই সবসময় করি যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেই সাথে আমরাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। এবং অবশ্যই লাস্টে আবার বলে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। পুরো ভিডিওটা সবসময় দেখার জন্য চেষ্টা করবেন। ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই খুব সুন্দর করে কিছু একটা রেসিপি তৈরি করতে পারবেন সহজেই। এবার আমার পাপড়া কিন্তু সব বানানো শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।